নমস্কার বন্ধুরা, আপনাদের রিমি কিচেন চ্যানেলে স্বাগত। আজকে আমি আপনাদের পুঁই শাকের ঘ্যাট করে দেখাবো। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়েছি পুঁই শাকগুলো ঠিক এইভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি আলুগুলোকে ঠিক এইভাবে টুকরো করে করে কেটে নিয়েছি। নিয়েছি কুমড়োগুলোকে ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি বেগুন। চলো তাহলে রেসিপিটা শুরু। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। দিয়ে দেবো সামান্য আদা কুচি। এবার আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রঙের জন্য দিয়ে দেবো হলুদ। নুন হলুদ দিয়ে আমি আরেকটু ভেজে নেব। সবজিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পুঁই শাকগুলো দিয়ে দেবো। পুঁই শাকগুলো দিয়ে সবজিগুলোর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি সামান্য সময় নিয়ে ভাজবো। কিছু সময় নিয়ে আমি সবজিটাকে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি এভাবে চিড়ে নিয়েছি। যে যেরকম ঝাল খেতে ভালোবাসো সে ঠিক সেই অনুযায়ী ঝাল ব্যবহার করবে। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবার 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট আমার সবজিগুলো ভালো করে কষিয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এবার আমি একটি ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢেকে আমি 15 মিনিট রেখে দেব। এবার আমি ঢাকাটাকে খুলে দেব। তুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দেখবো আমি আলুগুলো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি। আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার পর আমি 10 মিনিট ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে জলটাকে শুকিয়ে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করে দেবেন।